হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু ইউটিউব চ্যানেল। দেখো আজকে করছি এগ পাস্তা। প্রথমে জলটা গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে নিলাম। এরপরে দেখো জলটা গরম হয়ে যাওয়ার পরে পাস্তাটা এর ভিতরে দিয়ে নেব। দেখো দিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ হওয়ার অপেক্ষায় দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটি। বন্ধুরা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে নিলাম। দেখো কড়াইটা গরম হলে এবার দিয়ে নেব রিফাইন তেল। পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে তারপরে আলুটা ভেজে নেব। দেখো আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, কড়াইয়ের মধ্যে। দেখতে থাকো। এবার আলুটা একটু ফাঁকা করে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে ভেজে নেব। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখো প্রায় লাল হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে নিলাম। পরিমাণ মতন লবণ দেবো। এবারে দিয়ে নেব পরিমাণ মতন হলুদ। দেখো ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব বাটিতে। তেলটা একটু নিয়ে নিতে হবে, কারণ এই তেলেই ডিমটা ভেজে নেব। দেখো তুলে নিচ্ছি বাটিতে। দেখো তোলা হয়ে গেছে। এর মধ্যে একটু তেল দিয়ে এবার ডিমটা ফাটিয়ে ভেজে নেব। দেখো ডিমটা ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটা ভেঙে নিতে হবে। এবার ভাজা ডিমের ভিতরে দিয়ে দেবো সেই সিদ্ধ পাস্তা। দেখো পাস্তাটা দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে নেব স্বাদ মতন চিনি। এবারে দিয়ে দেবো সেই ভেজে তুলে রাখা আলু। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলে প্রায় আমাদের
রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, একটু নিচে লেগে যাচ্ছে, একটু নাড়িয়ে নিতে হবে। সিদ্ধ বেশি হলেও কিন্তু লেগে যাবে। বা কড়াইটায় তোমরা আলু ভাজার পরে ভালো করে পরিষ্কার করে নেবে যাতে না লাগে। এবার দিয়ে দিলাম একটু সস। দেখো বন্ধুরা, আমাদের রেসিপি পুরো রেডি। তোমরাও চাইলে আমাদের ভিডিও দেখে এরকম রেসিপি ঘরে বসেই তৈরি করতে পারবে। থ্যাংক ইউ, বাই।